الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি কিরাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার বসার দিনে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা রিসালতের দ্বিতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তিনাকে ভালোবাসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই জুমায় আমরা রিসালতে ঈমানের তৃতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণের মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণ ছাড়া অন্য কোনো পন্থায় অন্য কোনো পদ্ধতিতে আমরা জীবনযাপন করলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে আমরা পারবো না এবং পরকালেও আমরা মুক্তি পাব না। এজন্যে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ করতে হবে। সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এবং রসুলের অনুসরণ করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, রসুলের হুকুম মান্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। যেহেতু আমরা সকলেই মুমিন, ঈমানদার, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আল্লাহ তাআলার সকল হুকুম মেনে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার আনুগত্য যদি আমরা করতে চাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই সম্ভব। আমরা যদি দাবি করি আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার সকল হুকুম মেনে চলি, এই দাবি প্রমাণ হবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলি, না হয় এই দাবি মিথ্যা। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নং আয়াতে ইরশাদ করেন, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রসুলের ইত্তেবা করে, রসুলের অনুসরণ করে, রসুলের অনুকরণ করে চলে, ফাকাদ আতা আল্লাহ, সে পক্ষান্তরে আল্লাহ তাআলার অনুসরণ করলো। ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলার সকল হুকুম মেনে চলল যদি সে রসুলের অনুসরণ করে চলে। ওয়ামান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখতা অবলম্বন করলো, তাহলে সে আল্লাহ তাআলাকে অনুসরণ করলো না, আল্লাহ তাআলার হুকুম মেনে জীবনযাপন করলো না। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ তাআলা বলছেন, রসুল আমি আপনাকে এই সকল ব্যক্তিদেরকে রক্ষণাবেক্ষণের জন্য প্রেরণ করিনি যারা আপনার অনুসরণ করবে না। সম্মানিত হাজিরিন, আমরা সামাজিক, রাষ্ট্রীয় বা ধর্মীয় নেতৃবৃন্দের অনুসরণ করব, তাদের কথা আমরা মানব, এটা খুব প্রয়োজনীয় একটি বিষয়। তবে কোনো বিষয় যদি মতভেদ হয়, তাহলে আমরা সে বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করে চলো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা আদেশের মালিক রয়েছে, তাদেরও তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমরা মতবিরোধ করো, তোমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেই বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের হাদিস অনুযায়ী তোমরা সেটার সমাধান করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং পরকালের উপর ঈমান আনো, যালিকা খায়রু ওয়া আহসানু তাউযীলা, এটি হবে তোমাদের জন্য সর্বোত্তম পদ্ধতি, ওয়া আহসানু তাউযীলা, সবচেয়ে সুন্দর ফলাফল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেছেন সেভাবে সে কাজ আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে নিষেধ করেছেন আমাদেরকে সেই কাজ বর্জন করতে হবে। রাসূলের সুন্নত বা তিনার আদর্শই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার আশা করে এবং পরকালে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলার কথা বেশি বেশি স্মরণ করে। তাহলে মুমিনদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ কার মাঝে রয়েছে? রাসূলের মাঝে রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ রাসূলের মাঝে রয়েছে। সম্মানিত হাজিরিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাব, পরকালে আমরা মুক্তি পাব এবং আল্লাহ তাআলার ক্ষমা পাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ তাআলা আরো বলছেন, নবী আপনি তাদেরকে বলুন তোমরা আল্লাহর হুকুম মান্য করো, রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা আল্লাহ তাআলার হুকুম মান্য না করো, হুকুম মেনে না চলো এবং রাসূলের অনুসরণ না করো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা অস্বীকারী কাফেরদেরকে ভালোবাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটি করার জন্য আদেশ করেছেন সেই কাজটি সেভাবেই করতে হবে, এর ব্যতিক্রম অথবা এর বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 63 নং আয়াতে ইরশাদ করেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের আদেশের বিরোধিতা করে, রাসূলের আদেশের ব্যতিক্রম কাজ করে, তাদের সতর্ক হওয়া উচিত। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, কারণ তাদের উপর বিপর্যয় নেমে আসবে রাসূলের আদেশের বিপরীত কাজ করার কারণে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তারা কঠিন শাস্তিতে আপতিত হবে, তারা কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে যে কাজের আদেশ করেছেন সেভাবে আমাদেরকে সে কাজ করতে হবে, না হলে আমরা পরকালে মুক্তি পাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে তিনার আদর্শের বাইরে চলার জন্য নিষেধ করেছেন। আমরা যদি এমন কাজ করি অথবা এমন কথা বলি, এমনভাবে আমল করি, এমন পদ্ধতিতে আমল করি যে পদ্ধতির কথা রাসূল বলেননি, রাসূল শিখাননি, তাহলে সে আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মুসলিম শরীফের 1343 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত হবে, সেটি আল্লাহর দরবারে কবুল হবে না। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পদ্ধতির বিপরীতে মন গড়া কোনো পদ্ধতি অথবা নব উদ্ভাবিত কোনো পদ্ধতিতে আমল করার জন্য নিষেধ করেছেন। এই নব উদ্ভাবিত বিষয়গুলোকে বেদাত বলা হয়। বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল যে কাজ যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে সে কাজ করতে হবে। নিজের মন গড়া অথবা আবেগী হয়ে নতুন পদ্ধতি গঠন করে সেই ইবাদত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে, আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করো। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা খুব কঠোরভাবে, শক্তভাবে আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নত আঁকড়ে ধরো, এর বিপরীত তোমরা কাজ করবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় থেকে খুব ভালোভাবে সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, কেননা প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হলো বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি বা পথভ্রষ্টতা। কেউ যদি বেদাত অবলম্বন করে তাহলে সে অবশ্যই গোমরাহ বা পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে আবেগ বা মন গড়া পদ্ধতিতে ইবাদত করলে হবে না, রাসূলের অনুসরণ করতে হবে। আমরা যদি আবেগে বলি এই কাজটি রাসূল এভাবে করেছেন, এর চেয়ে আরো সুন্দর পদ্ধতি হলো এটা, আমরা এভাবে করব,
তাহলে কি হবে? এভাবে করলে হবে না। রসুল যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে সেটা করতে হবে। 3 ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তারা জানতে চাইল। যখন তারা রসুলের ইবাদত সম্পর্কে জানলো, তখন তারা বলল, রসুল তো মাসুম, নিষ্পাপ, আমাদের সাথে রসুলের আমলের তুলনা হয় না। তখন একজন তারা বলল, আনা উসল্লিল লাইলা আবাদা, আমি পুরা রাত নামাজ পড়ব, একটু সময়ের জন্য ঘুমাবো না। আরেকজন বলল, আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি নারীদেরকে ত্যাগ করব, আমি কখনো বিবাহ করব না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন ব্যক্তির কথা শুনলেন, তখন রাসূল তাদেরকে ডেকে বললেন, আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা 3 জন কি এই কথা বলেছ? তখন তারা বলল, হ্যাঁ, আমরা 3 জন এই কথা বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, তোমরা জেনে রাখো আমি তোমাদের থেকে অনেক বেশি আল্লাহ তাআলাকে ভয় করে চলি, এবং তাকওয়ার স্থান হিসাবে আমি তোমাদের থেকে অনেক উঁচু স্থানে। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, এরপরও আমি মাঝে মাঝে রোজা রাখি এবং মাঝে মাঝে রোজা রাখি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং আমি রাত্রে কিছু সময় নামাজ পড়ি আর কিছু সময় আমি ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি স্ত্রীগণকে সময় দিই, স্ত্রীদেরকে সময় দিই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলো হচ্ছে আমার সুন্নত, আর যে ব্যক্তি আমার সুন্নত অপছন্দ করবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। রসুলের অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই জান্নাতে যাওয়ার মাধ্যম, তাহলে আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে চলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং আমার সুন্নত অনুযায়ী আমল করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং মানুষদেরকে কষ্ট দিবে না, মানুষ তার থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে, সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে, মানুষকে কষ্ট দিবে না, দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুন্নত মোতাবেক অল্প আমলেই অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে জীবন যাপন করলে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত, এবং জান্নাত তো পাবেই, রসুলের সাথে জান্নাতে থাকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নত মতে জীবনযাপন করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন সে কাজ সেভাবে করব। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বর্জন করেছেন, করতে নিষেধ করেছেন, সে কাজ আমরা করব না। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।